আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসলাত ওসালামু আলা রসুলিল্লাহ বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কয়েকদিন ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। আজকে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় রাতে আমরা যখন ঘুমাইতে যাই তখন দেখা যায় স্বপ্নে যুগে আমাদেরকে সাপে কাটে এবং আমরা অনেক সময় ভয় পেয়ে থাকি, এবং ঘুম থেকে ওঠার পরে দেখা যায় যে শরীর জ্বালাপোড়া করে এবং ব্যথা করে। তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে জিন সাপে আমাকে ধ্বংসন করেছে, আমাকে কামড় দিয়েছে রাতের অন্ধকারে, গভীর রজনীতে, ঘুমের মধ্যে। তাহলে যেই কাজটি করতে হবে, যদি এমনটি হয় যে জিন সাপে আমাকে কামড় দিয়েছে বা দংশন করেছে, শরীর জ্বালাপোড়া করতেছে এবং শরীর ব্যথা করতেছে এবং ফুলে গিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে যে আমলটি প্রয়োগ করতে হবে সেটা হলো যে আয়াতে শিফা যেগুলো আছে, ওই আয়াতে শিফাগুলো তিলাওয়াত করে এরপরে পানির মধ্যে ফুঁক দিতে হবে। তো আয়াতের শিফাগুলো কি কি তিলাওয়াতের মাধ্যমে শোনানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। ওয়াশফি সুদূর কওমিম মুমিনিন, এটা হলো সূরা তাওবার 14 নম্বর আয়াত। সূরা তাওবার 14 নম্বর আয়াত, ওয়াশফি সুদূর কওমিম মুমিনিন। এবং সূরা ইউনূসের 57 নম্বর আয়াত, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। 3 নম্বর সূরা নাহালের 69 নম্বর আয়াত, ফিহি শিফাউল লিন্নাস। এবং সূরা বনি ইসরাইলের 82 নম্বর আয়াত, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এতটুকু। এরপরে সূরা আশ-শুআরা এর 80 নম্বর আয়াত, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। সূরা হামিম সাজদার 44 নম্বর আয়াত, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। এই আয়াতের শিফাগুলো তিলাওয়াত করতে হবে, পানির মধ্যে ফুঁক দিতে হবে। এবার দ্বিতীয় যে আমলটি করতে হবে সেটা হলো আয়াতে সালাম যেগুলো আছে ওগুলো এরকমভাবে তিলাওয়াত করতে হবে। তো সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই আয়াতে সালাম, এই 7টি আয়াতের অংশ, এগুলো তিলাওয়াত করতে হবে। এবং সর্বশেষ 3 নম্বর যে আমলটি সেটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি 3 বার তিলাওয়াত করতে হবে। 3 বার তিলাওয়াত করার পরে এরপরে পানির মধ্যে ফুঁক দিতে হবে। ফুঁক দেওয়ার পরে এই পানিটা যদি রোগীকে খাওয়াই দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে রোগী সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, জ্বালাপোড়া বন্ধ হয়ে যাবে এবং শরীর ফুলা কমে যাবে এবং ব্যথা কমে যাবে ইনশাল্লাহ। পরীক্ষিত একটি আমলটা আমরা প্রয়োগ করতে পারি। তো ভিডিওটি যাদের ভালো লাগছে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি রুহানি বাতাস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের রুহানি বাতাস পেজটি ফলো করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।